আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে রান্না করছিলাম আ লইটা শুটকি ভুনা করব এবং ডাল রান্না করব। তো প্রথমেই পানিটা গরম করে আমি শুটকিটা পরিষ্কার করে নিয়েছিলাম। তো গরম পানি দিয়ে ভালো করে ধোয়ার জন্য আমি পানিটা দিয়ে দিছিলাম। তো এখানে আবার আ ডালটা আমি বসাই দিছি চুলায়। আর এদিকে আমি সবকিছু রেডি করে নিচ্ছিলাম রান্না করার জন্য। তো এখানে আবার আমি ডাল আমার তেলে দিয়ে নিচ্ছিলাম। দেখেন সবকিছু এই মনে হলো যে আমি সিদ্ধ করতে বসাইছি। এখানে আবার আ এখানে আমি বলি আমাদের এখানে বলে যে ডাল তেলে দেওয়া, অনেকে বলে ডালে ফোড়ন দেয়া, কেউ বলে ডালে বাগার দেয়া। যাই হোক, যাই বলেন না কেন জিনিসটা তো একই। তো এখানে আমি শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম। জিরা দিতে মনে ছিল না, তো পরে আবার একটু জিরা দিয়ে নিলাম, তাহলে ডালের ফ্লেভারটা ভালো হয়। তো এই যে নিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছিলাম। ভেজে নিয়ে ডালটা দিয়ে দিছি। এই যে আমার ডাল রান্না প্রায় শেষ, একটু ভালো করে ফুটে নিলেই হয়ে যাবে। তো আলাম রাতের জন্য রুটিও করে নিই। আমি এই রান্নাটা করতেছিলাম বিকালে, প্রায় সন্ধ্যা একটু পরেই সন্ধ্যা হয়ে যায়, মাগরিবের আজান দিয়ে দিবে। তো ভাবলাম যে মাছটা ভুনা করতে করতে রুটিগুলো আমি বেলে নিব। তো এই যে রান্নায় আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি গরম তেলে। শুটকি ভুনায় বেশি করে একটু পেঁয়াজ আর রসুন দিলে ভালো লাগে। অবশ্য আমি খাই না, শুনেছি সবার মুখে। তো যাই হোক, বেশি করে একটু পেঁয়াজ দিয়ে নিচ্ছিলাম। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এইখানে আবার কিছু মশলা দিচ্ছিলাম, গরম মশলা। আমার অনেক ভুলা মন গাইস, অনেক কিছু ভুলে যাই। তো যাই হোক, আপনারা কিছু মনে করবেন না। আসলে আমার ভয়েস দিতে গেলে এত হাসি পায়, আমি যেটুকু আপনাদেরকে ক্লিয়ার করে বলবো, আমার এই হাসির কারণে আমি কিছু বলতে পারি না। তো এখানে আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়ে মশলা দিয়ে দিচ্ছিলাম। মশলাটা ভালো করে কষাই নিব। আর এত জোরে জ্বলতেছিল, আমি মানে ফোনটা ধরে ভিডিওটা যে নিব, ভিডিও ক্লিপটা যে নিব, সেটাই পারতেছিলাম না। আর এই যে দেখবেন যে আমি ভিডিও করতে গেলে আমার কিন্তু অনেক মানে ভিডিওটা ক্লিয়ার হয় না, নড়ে ক্যামেরাটা। তো আমি এই যে দেখেন, এই যে আমি কাজটা করতেছি, সেটা এক হাতে কিন্তু আমার ফোন, আমি যেটা নিয়ে একাই ভিডিও ক্লিপগুলো নিচ্ছি, অন্য হাত দিয়ে আমি এক হাত দিয়ে এই যে কাজগুলো করতেছি। তো এই কারণেই হয় কি, আমার হাতটা নড়ে যায়, এদিক ওদিক হয়ে যায়। তো আপনারা কিছু মনে করবেন না। যেহেতু আমি একাই ভিডিওগুলো নিই এবং স্ট্যান্ড ছাড়াই শুধু ফোন নিয়ে ভিডিওগুলো নিই, তো যার কারণে এমন হয়। তো ভুল হলে অবশ্যই ক্ষমা করবেন। আর সবার কাছে একটাই অনুরোধ, আমি নতুন আসছি ইউটিউবে, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন। কোনো ভুল হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভুলগুলো থেকে আমি শিখতে পারবো, অনেক কিছু জানতে পারবো। তো যাই হোক, কথা বলতে বলতে আমার মশলা কষানো শেষ। এবার আমি শুটকিগুলো দিয়ে দিচ্ছিলাম। আসলে আমার এই শুটকির গন্ধটা খুব বাজে লাগে, আমি একদমই পছন্দ করি না। কিন্তু আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি পছন্দ করে। তো তাদের দুইজনের জন্যই রান্না করব, যেজন্য অল্প করেই আমি রান্নাটা করতেছিলাম। তো এই যে মাছ দিয়েও ভালো করে কষাই নেব। এই যে আমার রান্না প্রায় শেষ, শেষের পথে। তো রান্না প্রায় শেষ। এটা হয়ে গেলে আমি এবার রুটি করব। দেখেন কিন্তু প্রায় অন্ধকার হয়ে আসছে, মাগরিবের আজান দিয়ে দিবে এক্ষুনি, অন্ধকার হয়ে গেছে। তো রান্নাটা নামাই নিয়ে যে রুটিগুলো বেলে নিচ্ছিলাম। একবারে সবগুলো রুটি বেলে নিয়ে তারপরে আমি সেঁকে নিব, নয়তো এত আগুন চুলায় যে দুটো একসাথে করতে গেলে পুড়ে যাবে, রুটিগুলো ভালো করে সেঁকতে পারবো না। কাজের মধ্যে কিন্তু একটা কাজ হয়েছে, আমার হাজব্যান্ড আমারে ডোটা তৈরি করে দিছে, যার কারণে ওই ভিডিওটা আপনাদেরকে আর আমি শেয়ার করতে পারলাম না। তো এই যে রুটিগুলো আমি বেলা হয়ে গেছে, এবার সেঁকে নিব। তারপরেও দেখেন নিচে একটু মানে পোড়া লেগে যাচ্ছিল। কী আর করবো, একা হাতে সব কিছু করতে গেলে একটু এমনই হয়। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।
সবাইকে আবারও আসসালামু আলাইকুম। ভিডিও শেষ হয়ে যেন শেষ হচ্ছে না, আসলে আমি যে কি বলবো কিছুই বুঝতে পারি না। যাই হোক, ভিডিওটা এবার শেষ। আল্লাহ হাফেজ।